আসসালামু আলাইকুম। ধরেন আপনি বিদেশে থাকেন, 10 বছর পর আপনি বাড়িতে আসবেন। এখন আপনি যত আত্মীয় স্বজন আছে, আপনার কাছের লোক আছে, ভাই বারাদার, বোন আছে, বোন জামাই আছে, তাদেরকে ফোন দিলেন যে আমি তো আসতেছি দেশে, তোমার কি লাগবে। তারা তো জানে আপনি দেশে মনে করে টাকার গাছ লাগাইছিলেন, বিদেশে আপনি টাকার গাছ লাগাইছিলেন, গাছে এখন নাড়া দিচ্ছে, আসবেন যখন সব নাড়া দিয়ে সব টাকা বস্তা ভরে নিয়ে আসবেন। তাদের সবার মাথায় সেট হয়ে যাবে যে আমি সবচেয়ে যে দামি জিনিসটা, এই দেশে সবচেয়ে যে দামি জিনিসটা, এই জিনিসটা তার কাছে চাইবো। কারণ কি, আপনি এই দেশে তো গাছ লাগাইছিলেন, ওই দেশে গাছ থেকে টাকা পাইরে পাইরে আপনি গাছ কিনে নিয়ে যাবেন, আপনার তো কোনো সমস্যা নাই। আপনি যখন আপনার বাইকে ফোন দিন, ভাই আপনার ছোট ভাই অথবা বড় ভাই বলবে যে আমাদের একটা আইফোন নিয়ে আসিস, মানে এই দেশে সবচেয়ে দামি জিনিস আইফোন, সে বলবে আমার জন্য এটা নিয়ে আসিস, ওটা মানে আইফোন নিয়ে আসিস, এই শ্যাম্পু নিয়ে আসিস, এই মোবাইল নিয়ে আসিস, আমার জন্য এটা, মানে দামি দামি যত জিনিস আছে সবগুলা কিন্তু মনে করেন যে আপনার প্রস্তাব করে দিবে। মানে এমন ভাবে যে তার কাছে যেহেতু আপনি বলছেন আপনি মানে আমি কিনে আসবো, আপনি যেহেতু বিদেশ থেকে 10 বছর বিদেশ করছেন, হ্যাঁ, বিদেশ করে বাড়িতে যাচ্ছেন, মাথা নষ্ট হয়ে যাবে। এটা সবার, আপনার ভাই, আপনার বোন, আপনার বোন জামাই, আপনার মা হইতে বা না হইতে পারে, বাবা যদি খুব হয় না হইতে পারে, তাহলে বাবা বলতে পারে যে বিদেশ করছো তাহলে আনবি না। ধরেন আপনি 8টা 10টা ফুটলা, 8টা 10টা মনে করেন ভরে তারপর আনবে। আনার পরে যে আইফোন কথা বলছে আপনার, হয়তো তার জন্য আইফোন আনেন নাই, তার কিন্তু মনটা বুকটা ফাটে যাবে। কারণ কি, আপনি দেখে তো বিদেশে তো আপনি টাকার গাছ লাগাইছিলেন, গাছ থেকে নাড়া দিয়েছেন, তারপর কেন আপনি আনেন নাই, তার মানে আপনি কিন্তু অপরাধ করছেন, সে কিন্তু মন খারাপ। এরকম করে কিন্তু বিদেশ থেকে যে আপনি যে 5টা ব্যাগ ভরে নিয়ে আসছেন, আপনি কিন্তু কাউকে খুশি করতে পারবেন না। আপনি আত্মীয় স্বজন যারা আছে, আপনি কাউকে খুশি করতে পারবেন না আপনার 5 ব্যাগ আনার পরেও। তাহলে আপনাকে কি করতে হবে? কিচ্ছু না, আপনাকে কিচ্ছু না, আপনাকে তাকে বুঝাইতে হবে যে আমি ওই দেশে আমি কাজ করছি, 40 ডিগ্রি 45 ডিগ্রি -10 ডিগ্রিতে কাজ করে আমি টাকা ইনকাম করছি। তুমি যে আইফোনের কথা বলছো, সেটা তো আমার আইফোন ইম্পোর্ট করা সম্ভব না, সেটা আনা কিন্তু সম্ভব না। এটা গেল কিন্তু আপনার আত্মীয় স্বজন যারা আছে, এটা কিন্তু কাভার করা পরামর্শ দিলাম যে আপনাকে ফোন করার আগে আপনি কিন্তু সেটা বলবে, আপনি বলার পরে আপনি খুশি করতে পারবেন না। এটা গেল এক বিষয়। বিদেশ থেকে যখন আপনি আসবেন, যখন আপনার রুমমেট থাকবে, রুমমেটের কাছে বলবেন যে আমি তো বাড়িতে যাচ্ছি, তুমি কি কোনো কিছু দিবা, তোমার আত্মীয় তোমার বাড়িতে কিছু দিবা। হয়েছে তখন হয়েছে যে এর আগে 1 মাস আগেও যদি সে মনে করেন যে 4-5 জনের কাছে 2-3 ব্যাগ দিয়ে থাকে, তারপরে এখানে সে 5 কেজি দিবে। কারণ কি, তাকে তো আপনি বলছেন যে আপনি কিছু দিবেন কিনা। সে আপনি যদি ইন্টারেস্টেড হয়েছেন যে কোনো না কোনো কিছু দিবে, বলে শ্যাম্পু, নালে সাবান, নালে এইটা, নালে আচার, নালে আপনার নুডলস, না ধরেন নালে আপনার যদি সৌদি আরবে থাকেন তাহলে দিবে খেজুর, মানে তুবজি ছড়া, জানামাজ, এরকম করে আপনার 5 কেজি আপনাকে দিবে। আপনি কারণ কি, তাকে আপনি বলছেন। আপনি যদি তাকে না বলতেন যে আমি বাড়িতে যাচ্ছি, এই সেই আমি যাচ্ছি, মানে কোনো কিছু নিতে পারবেন কি পারবেন না, এই কথাটা যদি তার সাথে ডিসকাস না করতেন, তাহলে কিন্তু সে সাহস পাইতো না। তাহলে কিন্তু আপনি যদি বলছেন যেহেতু তার 4-5 কেজি, কিন্তু আপনার তার এটা নিয়ে আসতে হবে, এবং দেশে আনার পরে তাকে এয়ারপোর্টে লোক না থাকলে তার বাড়ি থেকে পৌঁছায় দিয়ে আসতে হবে, এবং ঠিক মতো পাইছে কিনা সে ছবি তুলে বাড়িতে পাঠাবে। সেটা আপনার যদি কোনো এয়ারফেয়ার হয়, তাহলে আপনাকে চুর ভাববে, আপনি মনে করবো আপনি জিনিসটা মারি দিচ্ছেন। অথবা আপনি যদি কাউকে দিয়ে জিনিসটা পাঠান, নিজে না আগে কাউকে যদি পাঠান, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জিনিসটা এখান থেকে মেরে দেয়, দোষটা কিন্তু আপনার হবে। মানে এরপরে যদি আপনি যান, আপনার কিন্তু সবাই বলবে আপনার কাছে একটা জিনিস দিয়ে দিয়েছিলাম, এই জিনিসটা দিয়ে দিয়েছিলাম, আপনি এটা মারি দিচ্ছেন। আপনার ওই জায়গায় কাজ করেন, 3 মাস ছুটি কাটে যখন যাবেন, তখন কিন্তু আপনাকে সে চুর বানাই দিবে, আপনাকে কালার বানাই দিবে। মানে আপনি কি করতে হবে, আপনি যখন বিদেশে যখন আসবেন, তখন কিন্তু আপনার রুমমেটকে বলার দরকার নাই যে আপনি যাচ্ছি, আপনি কোনো কিছু দিলে দেন, আমি আপনার বাসায় বাড়িতে পৌঁছাই দিব। কারণ কি, আপনার কি টাকা পড়ছে, তার জিনিস সে পাঠাবে, যাবে ওইটা হিসেবে পাঠাবে, সেটা তো আপনার চিন্তা করার দরকার নাই। আপনি কি চিন্তা করে বলছেন, তারপর আপনি কিন্তু লাস্টে চুর চাচ্ছেন। আপনাকে কি করতে হবে, আসার সময় আপনাকে কিন্তু বলার দরকার নাই যে আপনি বিদেশে যাচ্ছেন, আপনাকে কোনো কিছু দিবেন, দিলে আমি আপনার জন্য আপনার বাসায় পৌঁছাই দেবো। এটা কিন্তু কোনো কিছু বলার দরকার নাই, জাস্ট ডলার দিয়ে টাকা তো এমনিতে পাঠায় দেয়, কখনো বলবেন না। আর বিদেশ থেকে যখন আসবেন, আপনি আসবেন, আপনি আত্মীয় স্বজনকে ফোন করে দাওয়াত দেওয়ার দরকার নাই, তোর কি লাগবে, এটা লাগবে কিনা, ওটা লাগবে কিনা, কার কি লাগবে, এটা কিন্তু বলার দরকার। এমনিতেই কিন্তু আপনার অনেক আবদার থাকে যে আপনি এটা নিয়ে আসবেন, ওইটা নিয়ে আসবেন, আমাকে এটা দিবেন, আমাকে ওইটা দিবেন। মানে ওই দেশে তো টাকার গাছ, নাড়া দিবেন, পড়বেন, কিনে নিয়ে আসবেন, সেটা কিন্তু সম্ভব না। তাহলে দুই জায়গায় কি করবেন, আপনার দাওয়াত দেওয়ার দরকার নেই, কারণ কারো মন আপনি রক্ষা করতে পারবেন না। কারণ আপনি আপনার চিন্তা করবেন, আপনি নিজেকে ভালোবাসেন, এখন আপনার নিজে যে খুশি হবে, যার যেটা প্রয়োজন সেটা আনবেন, নারের দেশে এসে কিনবেন। আপনি কাউকে দিয়ে কখনো খুশি করতে পারবেন না। আর আপনি ওইখানে যে 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করে যে টাকা কামায় তার জন্য নিয়ে আসবেন, তাকে খুশি করতে পারবেন না। তার মানে কি করতে হবে, আপনাকে নিজের চিন্তা করতে হবে, না কাউকে খুশি করার চিন্তা করা যাবে না। বিদেশি ভাইয়েরা, বিদেশে যারা থাকেন আপনারা বিদেশে থাকার পরে যে কাজটা করেন, যে আপনাকে আত্মীয় স্বজনকে খুশি করার চেষ্টা করেন,
আপনি একে বাইকে বোনকে এইকে ওকে এইটা বোন দেয়া দিতে হবে, এই দিতে হবে, আত্মীয়, মানে খালি খুশি করার চেষ্টা করেন। এই খুশি করতে করতে আপনি জীবনে নিজে আর খুশি হতে পারেন না। কাউকে খুশি করার চেষ্টা করবেন না, প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন, নিজেরটা মেটানোর পরে। আর বিদেশে গেছেন নিজের কারণে, নিজে সবকিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছু আছে সবকিছু ফালায় রেখে আপনি বিদেশে গেছেন। আপনার কষ্ট অর্জিত টাকা, এটাতে আপনি অন্যের জন্য খুশি করার কেন চেষ্টা করছেন? আপনি কি কাউকে কেউ খুশি করতে পারছেন? আল্লাহ কয়জনে খুশি করতে পারছে? আপনি দেখেন আল্লাহ কাউ কতজনে খুশি করতে পারছে, আপনি কেন খুশি করার চেষ্টা করছেন? আপনি যদি পারেন উপদেষ্টা তাকে ভালো লাগে ভালোবাসেন এ করেন, একটা ছোটখাটো জিনিস তাকে দিতে পারেন, কিন্তু খুশি করার চেষ্টা করবেন না কখনো। তাহলে কিন্তু আপনি সারা জীবন আপনি অখুশি থাকবেন, আপনি কোনোদিন খুশি হতে পারবেন না, কাউকে খুশি করতে পারবেন না, নিজে খুশি থাকতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।